গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে বৃষ্টি হচ্ছে, আর মনে মনে তখনই আমি ভাবলাম যে আমার শিউলি ফুলগুলো সব নষ্টই হয়ে গেল। তো ভাবলাম যে আমি গাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে যতটুকু ভালো পাই শিউলি ফুল উঠিয়ে নিয়ে আসি, তারপর বাসি কাজকর্মগুলো সেরে ফেলি। কারণ ছেলে মেয়েদের স্কুলও আছে, টিফিনও বানাতে হবে, আবার রাত্রে ওর বাবা বাইরে যাবে, ওর বাবার লাগেজও গুছাতে হবে। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরটার মুছে চান টান করে চলে এসেছি ছাদের উপর, কারণ ভাবলাম সকাল সকাল পূজাটা দিয়ে ফেলি, তারপর রান্না করে যাই। তো ছাদে আসার কারণ আমি তুলসী পাতা নিতে এসেছি, নিচে নেই, ছাদের উপর আছে। তো উপরে এসে দেখি ভিউটা এত সুন্দর লাগছে, মনে হয় পাহাড় মেঘ ছুঁয়ে আছে। তো সকাল সকাল স্কুলটা হওয়াতে কাজকর্ম ভালো করে সারতে পারিনি, আর রান্নাটাও ভালো করে করতে পারিনি, কারণ 10:30টায় মেয়ের ছুটি হয়ে যাবে, 10টায় আমার বেরোতে হবে। যা পেরেছি তাই রান্না করে ওর বাবাকে দিয়ে দিয়েছি। তো ওর বাবাও 9:30টায় বেরিয়ে গেছে, আমিও 9:30টায় বেরিয়ে পড়েছি, কারণ আমি এক জায়গায় যাবো, তারপর যাব মেয়েকে আনতে। তো যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে। আর রাস্তাতে এত কাদা, মানে কি বলবো, আর হাঁটাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন পড়ে যাব। তো মেয়েকে নিয়ে চলে আসলাম, আর রাস্তা পার করে দেখি কামরাঙ্গা। তোর বাবাকে ফোন করলাম যে কামরাঙ্গা খুঁজছিলে তুমি কালকে, তো পাওনি, আজকে আর কামরাঙ্গা উঠেছে, নিবো নাকি? বললো যে বেশি নিও না, 1 পোয়ার মতো নিয়ে নাও। তো সৌরভের মা বলছিল ভাড়াল নিতে, তো এদিকে দেখি ভাড়ালও আছে। বললাম কত করে, বললো যে 10 টাকা। তো আমি 2টা নিয়ে নিলাম। তো অনেকে ভাড়াল বলে, অনেকে কান্দাল বলে, তো অনেকে অনেক রকমের এই বলে। তো আমরা বলি ভাড়াল, তোমরা কি বলো জানি না। তো নিয়ে নিলাম 2টা, যে ওর মা যদি 2টা নেয় তো 2টাই দিয়ে দেবো, আর নাহলে একটা দিয়ে দিব। তারপর কলা জিজ্ঞেস করছিলাম, মেয়ে বললো খাবে না, তো চলে আসলাম মেয়েকে নিয়ে। মেয়ে যাচ্ছে এখন আন্টির দোকান, ও তো রোজ বান্দা আন্টির দোকান। তো ঘরে এসে মেয়েকে ছান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে ছেলেও ঘুমাচ্ছে। তো আমি বললাম আমি আজকে আর ঘুমাবো না, কারণ ঘুম আসলে দেরি হয়ে যাবে। ওর বাবা শার্ট প্যান্টগুলো ইস্ত্রি করতে হবে, তো ওর বাবা শার্ট প্যান্টগুলো ইস্ত্রি করতে বসেছি আমি। হয়েই গেছে, আর 2-1টা বাকি আছে, এগুলো ভাঁজ করে রাখবো। এখন ওর বাবা কোনটা কোনটা নেয় আমি তো জানি না, তাই আমি ভাঁজ করে করে রাখছি। তো আজকাল তো আমি সন্ধ্যা পূজা দিতে তো চান্সই পাই না, মেয়েই দেয়। আমি দিতে গেলে কান্নাকাটি করে, তো আমি ওর সাথে থাকি, কারণ বাচ্চা মানুষ কোথায় কি হয়ে যাবে। আর এদিকে আমার ইস্ত্রি করা শেষ, ও হাত পা ধুতে গেছে, আর এদিকে দিদিমণিও চলে আসছে। তো এদিকে ওর বাবাও চলে গেলো, মিসও চলে গেলো। ওকে বললাম যে মা তুই আর এখন উঠিস না, একটু কিছু খেয়ে আবার পড়তে বস, যা দিয়েছে ম্যাম তুই ওগুলো কর। তোর এক্সাম এসে পড়েছে, তুই যদি এরকম করিস তাহলে কি তুই লিখতে পারবি? আমি বলার সাথে সাথে দেখো মুখটা ঢেকে দিল। তো ওকে বললাম কি কি দিয়েছে তুই তাড়াতাড়ি করে নিস না কেন? বলে কি তুমি করে দাও, আমি করব না, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি বললাম আমি করে দিলে কি ওই এক্সামের সময় আমি লিখতে যাব, আমাকে লিখতে দিবি মেমে? তো ওর হোমওয়ার্ক টোমওয়ার্ক কমপ্লিট করিয়ে আমরাও খেয়ে দিয়ে নিলাম, আর এদিকে ওর স্কুলের হোমওয়ার্কও বাকি আছে, আজকে বাসন ধোয়া বাকি আছে। বাকি কাজ তো হয়ে গেছে, এখন শুধু বাসনগুলোই ধোবো। তো যতটুকু পারি ততটুকু কাজ করে রাখবো। তো কিচেনের আধা কাজ করে এসে ঘরটার মুছে টুছে চলে এসেছি, শুধু হাঁড়িটার কড়াইটা আছে। তো মেয়েকে বললাম দে। তো ওর স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে ব্রিঞ্জাল আঁকতে, তো ও তো পারে না, বাকি লেখাগুলো লিখেছে, আমি ব্রিঞ্জালটা এখন এঁকে দিচ্ছি। তো এদিকে তো আমি আর্ট পারি না, কারণ কি আমি কোনোদিন আর্ট শিখিনি, তো যেইভাবে পারছি ওইভাবেই করছি, স্কুলে যেরকম করতাম ওরকমই। তো মেয়ে দেখে দেখে হাসছে, তা আমি বললাম তুই হাসছিস কেন, তুই তো পারিস না, তথাপিও দেখ আমি এঁকে দিলাম। বললো যে হ্যাঁ তুমি তো আঁকবে, না হলে কি আমি আঁকবো নাকি? আমি বললাম আমার হোমওয়ার্ক না তোর? বললো যে তোমার। তো মেয়ের হোমওয়ার্কটা আমি কমপ্লিট করছিলাম, আর ছেলেকে বললাম যে বাবা তুই বিছানা দুটো করে ফেল, বনুকে ঘুম পাতিয়ে দিই, দেরি করে লাভ নেই, তোর বাবা তো বাড়িতেই নেই। আর ছেলেকে বললাম তোর তো কালকে এক্সাম আছে, তুই মশারির ভিতরে বইটা নিয়ে একটু পড়ে নে 1 ঘন্টার মতো, তারপর তুই ঘুমিয়ে পড়িস। বললো যে ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। আর তো গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।